হ্যালো ফ্রেন্ডস, আমি আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আমি প্রিয়াঙ্কার লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আমি তো বেশ ভালোই আছি, আপনারা কেমন আছেন জানাবেন। আশা করছি আপনারাও অনেক অনেক ভালো আছেন। তো ওই গরমে, প্রচণ্ড গরমে ভালো থাকাটা খুব জরুরি। তো যাই হোক, সকালবেলায় দেখো আমি ঘর বাড়ি সব দরজাগুলো খুলে নিয়েছি, নিয়ে ঘরে দৌড়ে জল দিয়ে ঘর ঝাড় দিয়ে তারপরে চলে গিয়েছিলাম স্নান সেরেই ছেলেকে স্কুলে দিতে, কারণ মর্নিং হচ্ছে ওদের। তো মর্নিংয়ে ওদেরকে স্কুলে, ছোট ছেলেকে স্কুলে দিয়ে এসে বললাম হেঁটে চলে যাই একটুখানি, তো আমাদের স্কুলটা বেশি দূরে নয়, তবুও তো সকালবেলায় তো ঘুম থেকে উঠেই আর যেতে চাইলো না। তো যাই হোক, আমি বাধ্যতামূলক আমার দিয়ে আসতে হলো। তো আমি দিয়ে এসে আমি বাড়ি চলে এসেছি। বাড়ি চলে অনেক কাজ রয়েছে বাড়িতে, যেহেতু আজ একাদশীর দিনের, আজকের ভিডিওটা একাদশী দিনের, তো কাজের অনেক কাজ পড়ে আছে। তো জামা কাপড় ছিল, গরমের সময় না মনে হয় যেন জামা কাপড় বোধহয় কম হবে। গরমের সময় যেন আমি দেখি প্রচুর জামা কাপড় হয়ে যায়, কারণ এক একজন প্রত্যেক দিন যদি 4বার 5বার করে স্নান করা হয়, তো কত জামা কাপড় না জানি হয়। তো যাই হোক, ছেলেদের জামা দিয়ে আমার জামা কাপড় দিয়ে প্রচুর জামা কাপড় ছিল। আমি ওগুলো সব পরিষ্কার করে ভাঁজ টাজ করে নিয়ে সুন্দর করে রেখে দিয়ে তারপরে আমি রান্নার কাজে চলে যাব। যেহেতু আজ একাদশী, তো সকালবেলায় রান্নার চাপটা তেমন বেশি কিছু নেই, আলু ভাজা করবো শুধু আর বাদাম ভাজা। ছেলেদেরকে, ওরা স্কুলে চলে গেছে, ছোটো ছেলেকে সকালবেলা উঠে কি আর দেবো, ফার্স্ট কি কিছু খুঁজে পেলাম না, তো ওকে ফল কেটে দিয়েছি, ও স্কুলে ফল নিয়ে গেছে। আর বড় ছেলে ও পড়তে গেছে। তো ওরা বাড়ি আস্তে আস্তে আমার এই কাজগুলো করতেই হবে তাড়াতাড়ি, ওই জন্য খুব ফাস্ট করে নিচ্ছি। আর যতটা ফাস্ট আমি দেখাতে পারি ততটা ফাস্ট তো আর হয় না। এত তাড়াতাড়ি যদি কাজ হয়ে যেত তাহলে তো সারাটা দিন, তো কিছু জামা কাপড় ইস্ত্রি করে নিলাম, ছেলের জামা কাপড় ছিল, এদিকে কাজ প্রায় শেষ হয়ে গেছে। আর ছিল অনেক, সেগুলো ইস্ত্রি করে ছিল, ভাঁজ করে আমি রেখে দিলাম, বাড়ি গিয়েছিলাম, কারণ সেই জামা কাপড়গুলো ছেলের স্কুল ড্রেসটা কেমন একটা হয়ে গেছিলো, তো ভাবলাম একটু ইস্ত্রি করলে ভালোই লাগবে। তো ইস্ত্রি করে পরলে তো বেশ ভালোই লাগে, কিন্তু এত গরম লাগে ইস্ত্রি করলে। ওর পাপা আসলে আমার অনেক জামা কাপড় ইস্ত্রি করে দেয়, তো তাতে আমার চলে যায়, বিশেষ একটা অসুবিধা হয় না। আর ভালো করে ভাঁজ করলে অসুবিধা হয় না। তো যাই হোক, আমার ওদিকের কাজ প্রায় শেষ হয়ে গেছে, সকালবেলার কাজ। তো তারপরে আমি চলে এসেছি রান্নার দিকে। রান্না যেহেতু আলু ভাজবো, তো ওই জন্য আলুটা কেটে নিচ্ছি। আর আলু, এত গাদা আলু কেটেও যেন না পরে গিয়ে একদম কমে যায়, ভাজলেই ভীষণ কম হয়ে যায়, কারণ আর ছেলেরা দুজনেই মারামারি শুরু করে দেবে খাওয়ার জন্য। তো এই জন্য অনেকটা আলু কেটে নিয়েছি, দেখি আজ মারামারি করে কিনা। তো যাই হোক, আর দুপুরবেলা রান্না করব আমি সাবুর, তোমার বড়া ভাজবো। আর ওদিকে বাদাম ভিজিয়ে রেখেছি সন্ধ্যাবেলার জন্য, যেহেতু অনেকটা সময় লাগে ভিজতে, ওই জন্য দুপুরবেলায় ভিজিয়ে রেখেছিলাম, সকালের দিকেই আর কি। আর কিছু বাসনও ছিল, তো মাজা হয়নি আমার। ওদিকে আলুগুলো কেটে নিয়ে বাসন কটা মেজে নিয়ে তারপরে তাই রান্নার চাপাবো। এখনো যেহেতু ছোটটা বাড়ি আসেনি, তো এই জন্য আমি আর চাপটা নিলাম না তাড়াতাড়ি করে। এদিকে তো বাদাম কটা ভেজে নিই, নেওয়ার জন্য তেল দিয়ে দিয়েছি কড়াইতে বাদাম ভাজার জন্য। অন্য দিন আমি বাদামগুলো শুকনো কড়াইতেও ভেজে নিই, তো আজকে কি মন হলো তেলে ভাজবো। তেলে ভাজা বাদামও বেশ ভালোই লাগে। তো ছোট ছেলে তো একদমই বাদাম পছন্দ করে না, তো বড়টা খাই আর আমি খাই। তো যাই হোক, আমি বাদাম কটা ভেজে তুলে নিচ্ছি, আর এই তেলে দিয়ে দেবো আলুগুলো ভাজার জন্য, আলুগুলো দিয়ে দেবো। তো শুকনো লঙ্কা একাদশীতে অনেকেই খায় না, তো যাই হোক আমি শুকনো লঙ্কাটা দিয়েছি। আজকের একাদশীটা তো নির্জলা, কিন্তু করতে পারলাম না নির্জলা, কারণ সারাদিন কাজকর্ম করে না নির্জলা একদম কষ্ট হয়। আর আমি পারি না, না খেয়ে থাকতে পারি না। উপোস করতে পারি, কিন্তু কিছু একটু খেয়ে উপোস করলে ঠিক আছে, না হলে একদম যে নির্জলা কোনো উপোস আমি অতটা করতে পারি না। আর আজকে যেহেতু রান্নার চাপটা একটু কম ছিল, তা ভাবলাম যে রান্নাঘরের জিনিসগুলো ক্লিন করে নিই। তো তার জন্য এদিকে গরম জল নিয়েছি, আর ওদিকে ভিম জেল দিয়ে জলের মধ্যে জিনিসগুলো সব দিয়ে দিয়েছি। আর কাচের জিনিস, আগে এগুলো কাচের জিনিসগুলো ধুয়ে নিলাম, কারণ সমস্তটা একসঙ্গে ধরবে না। তো আগেই কাচের জিনিসগুলো ধুয়ে পরিষ্কার করে, তাকগুলো সমস্তটা পরিষ্কার করে নিয়ে তারপরে সাজাবো। রান্নাঘরের জিনিস জানো তো, এগুলো তো তেমন ব্যবহার হয় না, তবু এত নোংরা হয়ে যায়, অত ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, বেশ ময়লা হয়েছে। তো তাই ভাবলাম সবগুলোকে সুন্দর করে ক্লিন করে নেই আর সুন্দর করে সাজিয়ে দিই। তো তার জন্য আবার
আমি সমস্তটা সুন্দর করে ক্লিন করে নিয়ে তারপরে আবার সাজিয়েছি। তো আগে কাঁচের জিনিসগুলো ধুয়ে নিয়েছি, পরে ডিনার সেটগুলো ধুয়ে নেব। আর জিনিসগুলো আমার খুব শখের জিনিস, তো ওই জন্য খুব আস্তে আস্তে করে আমি সমস্তটাই ধুয়ে নিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো যাই হোক, আমার এদিকে তারপরে রান্নাও আছে, দুপুরের রান্নাটা করতে হবে। আজকে দুপুরের রান্নায় তো সাবুর বড়া করব ভাবলাম, আর তরকারি বানাবো সবজি, আলু কলা দিয়ে ডাঁটা টাটা দিয়ে সবজি হয়, কিন্তু ওটাও হয়। আর সাবুর বড়া আজকে নতুন করব। আগেও আরেকদিন করেছিলাম, তো ছেলেরা বেশ খেতে ভালোই বাসে, তো তাই ভাবলাম আজকেও একটু করি। তো আর ওদিকে আমি কাঁচের জিনিসগুলো সাজিয়ে নিয়ে এদিকে আবার ডিনার সেটগুলো ধুতে এসেছি। তো ডিনার সেটগুলো ধোয়া হয়ে গেলে সমস্তটা সুন্দর করে সাজিয়ে নেব। আর বেশ ভালোই লাগে সুন্দর পরিষ্কার করে রাখতে, কাজ করতে আমার ভালো লাগে, কিন্তু সময়টা পাই কম। এজন্য ওই সমস্তটা কাজ একবারে সুন্দরভাবে করে উঠতে পারি না, তো এক এক করে করে নিই। যাই হোক, তো আজকের ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, আর আমার সঙ্গে জুড়ে থেকো। নতুন যারা আছো তারা আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর সাপোর্ট করার জন্য। তো তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করে যেও, আমি যেন আগামী দিনে আরেকটু এগিয়ে যেতে পারি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।